হ্যালো বন্ধুরা, অর্পিতাস কিচেনে সকলকে স্বাগত। মাছে ভাতে বাঙালির নাম তো আগে থেকেই আছে, আর সেটা যদি হয় ইলিশ মাছ তাহলে তো জমে উঠবে। তাই আজকে বাড়িতে একদম পাতলা করে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করেছি। তাই ভাবলাম তোমাদের সঙ্গেও এটা শেয়ার করি আমি কেমনভাবে এই ইলিশ মাছের ঝোলটা রান্না করি। তো দেখো, এখানে আমি প্রথমে 5 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে বেছে নিয়ে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার দেখো, এখানে আলুগুলোকে লম্বা লম্বা টুকরো করে কেটে দিয়েছি। এবার কড়াইয়ে সরষের তেল গরম করে আলুগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এদিকে কড়াইয়ের মধ্যে আলুগুলোকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে পাশে আমি এখানে লম্বা লম্বা করে টুকরো করে রাখা বেগুনগুলোকে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিলাম। দেখো, এদিকে আমার আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আলুগুলো তুলে রাখলাম। এবার ওই আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছি বেগুনগুলোকেও খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বেগুন ভাজা তেলের মধ্যে আর খানিকটা সরষের তেল দিয়ে এবার ইলিশ মাছগুলোকে দিয়ে খুব হালকা করে এপাশ ওপাশ করে নিয়ে ভেজে নিয়েই তুলে দিতে হবে। মাছগুলো কিন্তু আমরা খুব কড়া করে ভাজবো না। ইলিশ মাছ কড়া করে ভাজলে কিন্তু মাছের স্বাদ একদমই চলে যায়। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা কালো জিরা আর 4টে চেরা কাঁচা লঙ্কা। ফোড়নগুলো ভালোভাবে হয়ে গেলে আমি দিয়ে দেবো এখানে বড় সাইজের 2টো পেঁয়াজকে আমি মিক্সির মধ্যে বেটে নিয়েছিলাম সেই পেঁয়াজ বাটাটা দিয়ে খুব ভালোভাবে দেখো তেলের মধ্যে আমি নাড়াচাড়া করে নেবো। ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ লবণটা দিয়েও খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নেবো। দেখো, আমাদের মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জলটা দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে জলের মধ্যে মিশিয়ে নেব। এবার ভালোভাবে ঝোলটা ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা আলু আর বেগুনটা আমি কিন্তু এখানে দিয়ে দেবো। আলু বেগুনটা দিয়ে খুব ভালোভাবে আমি ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। এবার ওর ওপর থেকে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। এই সময় কাঁচা লঙ্কার ফ্লেভারটা যখন ঝোলের সঙ্গে সেদ্ধ হবে তখন কিন্তু খুব ভালো লাগবে। তাই জন্য তোমরা কিন্তু এই সময় কাঁচা লঙ্কাটা অবশ্যই দিও। দেখো, আলু আর বেগুনটা খানিকটা সেদ্ধ হয়ে আসলে এখানে যে ভেজে রেখেছিলাম মাছগুলো, সেই মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়েও হালকা করে নেড়ে ভালোভাবে ঝোল ফুটিয়ে নিলে আলু আর বেগুন সেদ্ধ হয়ে গেলে রেডি হয়ে গেল আমাদের ইলিশ মাছের আলু বেগুন দিয়ে পাতলা ঝোল। তাহলে দেখলে তো কত সহজে আর বাড়ির খুব কম উপকরণ দিয়ে এই পাতলা ঝোলটা রান্না হয়ে যায়। খেতেও কিন্তু হয় দুর্দান্ত স্বাদের। তাহলে তোমাদের যদি আমার রান্না ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।